আজ একটা কাস্টমারের গল্প বলি। একজন কাস্টমারকে আমি প্রায় 32,000 টাকার মতো বাকি দিয়েছি। কাস্টমারটা এতটাই নিয়মিত ছিল, নগদে আমার দোকান থেকে কেনাকাটা করত, প্রচুর পরিমাণ কেনাকাটা করত, কখনোই বাকি নিত না। 4 থেকে 5 মাসের মতো সে কন্টিনিউ 20,000, 30,000, 40,000 টাকার করে নগদ অর্থ দিয়ে বাকি নিয়ে বাজার করেছেন আমার দোকান থেকে। হঠাৎ একদিন সে বলল যে ভাই, আমার একটু সমস্যা, আমাকে কি 2টা মাস অল্প কিছু টাকার বাকি দেওয়া যায়? কাস্টমারটা আবার নামাজি দিনদার, তখন আমি তাকে বাকি দিলাম আল্লাহ উপরে তাওয়াক্কাল করে। যেহেতু ওনার প্রতি মাসে বাজার লাগে 20 থেকে 30,000 টাকার, তাহলে সেহেতু আমার ওনাকে 2 মাসে বাকি তো 30,000 টাকা হবে, এটাই স্বাভাবিক। তো এই বাকি টাকা না দিয়ে এই কাস্টমার চলে যায় এলাকা থেকে, রাতের আধারে পালিয়ে চলে যায়। কাস্টমার দিনদার ছিল, যার কারণে আমার কখনোই সন্দেহ হয় নাই যে উনি এই টাকাটা মেরে চলে যাবে। ওনার কাছে বেশ কয়েকবার টাকা চেয়েছি, উনি বলছে বা দিয়ে দিব ভাই, এড়িয়ে চলে নাই আমাকে। তারপর এই এলাকা থেকে চলে যাওয়ার পর সে আর কখনো এই এলাকায় আসে নাই। হঠাৎ আজকে এই এলাকায় তার একজন সন্তানকে আমি দেখলাম। দেখার পর ডাক দিলাম, পাশে তার আরেকজন আত্মীয় ছিল। তখন আমি প্রশ্ন করলাম যে তোমার এই আত্মীয়র কাছে আমি অনেকগুলো টাকা পাই। সে প্রশ্ন করলো, এতদিন আপনি কোথায় ছিলেন, কেন বললেন না? আমি বললাম, কাকে বলবো, এই লোক তো পালিয়ে গিয়েছে এই এলাকা থেকে। তাহলে বললো, এতগুলো টাকা কেন আপনি বাকি দিলেন? তখন আমার মনে আছে, যখন 15,000 টাকা বাকি হয়, তখন প্রায় সময় এসে বলতো, ভাই আমাকে যদি চাল আজকে না দেন তাহলে আমার ঘরে না খেয়ে থাকবে, ছোট ছোট সন্তান আছে আমার। সেই মায়ায় মহব্বতে আমি আপনাদেরকে বাকি দিলাম। আর আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন ওনার আত্মীয় হয়ে যে আপনি কি কারণে বাকি দিলেন। হ্যাঁ, এটা আমার অন্যায়, আমি কেন আপনাদেরকে বাকি দিলাম? তাহলে কেন মানুষ এখন মানুষকে হাওলাত দিবে, কর্দন হাসানা দিবে? কেন মানুষ বিশ্বাস করতে চায় না? এটা তো একটা উদাহরণ, আপনি তো বুঝতেই পারলেন। আমি ওই ব্যক্তির কাছে, ওনার আত্মীয়র কাছে বললাম যে পরিবারের একজন সদস্য বাহিরে থাকে, ওনার নাম্বারটাকে আমাকে কোনোভাবে দেওয়া যায়? উনি বলল যে নাম্বার আমার কাছে নাই, ইমোতে সেভ করা আছে, ইমো সেভ করা আছে, এখান থেকে নাম্বার পাওয়া যায় না। উনি যদি অনুমতি দেয় তাহলে আপনাকে আমি নাম্বারটা পরে দিয়ে যাব। কি অদ্ভুত না বিষয়টা! আমার টাকা উনি প্রায় 2 বছর প্লাস হয়ে গেল দিল না, এবং ফোন নাম্বারটা চাইলাম, সেই ক্ষেত্রেও তাদের অজুহাত। এটার জন্য মানুষ এখন আর কর্দন হাসানা দেয় না, মানুষকে মানুষ কোনো সহায়তা করতেও চায় না।